हाथ पर एक ही रेखा थी, गरीबी की, फिर भी मेरा हाथ पकड़कर चली सुमति। आज কথা বলবো লাকি ভাস্কর মুভিটিকে নিয়ে, যেটা অলরেডি থিয়েটারে রিলিজ হয়ে গেছে অনেক আগে, কিন্তু এবারে রিলিজ করলো ওটিটিতে। তো সত্যি অনেকদিন বাদে কিন্তু একটা খুব ভালো একটা মুভি দেখলাম, তোমরাও দেখতে পারো। চেনা কিছু ছবির বাইরে গিয়ে মাঝে মাঝে অচেনা কিছু ছবি দেখলে এন্টারটেন কিন্তু হতেও পারো, আর এটা দেখলে তোমরা সত্যিই এন্টারটেন হবে। গল্পটা হচ্ছে কিছুটা এরকম, ভাস্কর নামে যে চরিত্রটি আছে সে হচ্ছে ব্যাংকের একজন কর্মরত, কিন্তু তার মাইনে হচ্ছে মাত্র ৬,০০০ টাকা, আর তার অনেক টাকার দেনা হয়ে যায়। কিন্তু সেই সময়ই তার সামনে একটা রাস্তা খুলে যায়, সেই রাস্তা ধরে হেঁটে ভাস্কর কি কি করলো, আদেও কি সে তার দেনা শোধ করতে পারলো নাকি আরো বেশি করে জড়িয়ে পড়লো, এই সবকিছু জানতে গেলে তোমাদের এই মুভিটি অবশ্যই দেখতে হবে, কারণ আমি তো কোনো স্পয়লার হতে পারবো না বাবা। তবে এই যে তোমরা থাম্বনেলে দেখলে বা অনেকেই বলছে, অনেকের ভিডিও দেখছো যে স্ক্যাম 1992 এর এটা কপি ঠিক বলা যায় না, কারণ কপি না বলার মতো করে অনেক প্রুফ কিন্তু পরিচালক আমাদের দেখিয়েছে। কপি ব্যাপারটা ঠিক ওয়ার্ক করছে না। তবে একটা মুভির তো পজিটিভ নেগেটিভ দুটো সাইডই থাকে, তো এই মুভির ক্ষেত্রেও রয়েছে। তবে আমার দেখা সাইডগুলোর মধ্যে পজিটিভ দিকটা অনেক বেশি রয়েছে, আর নেগেটিভটা হয়তো একটা বা দুটো। প্রথম পজিটিভ দিকটা যেটা আমার মনে হয়েছে, অর্থাৎ ভালো লাগবে, স্ক্রিন প্লে টাইপটা সত্যিই খুব ভালো হয়েছে, গল্পটা বেশ ভালো, বাট যে টপিকে গল্পটা করা হয়েছে, এই ফিনান্সিয়াল একটা সমস্যার মধ্যে পড়া, এরকম ধরনের গল্প কিন্তু আমরা আগেও দেখেছি, যেমনটা তোমরা রিসেন্ট টাইমসে। একটা কথা বলতেই হচ্ছে, মুভিটা এমনভাবে তৈরি, স্টোরিটা এমনভাবে তৈরি যে তোমাদের কিন্তু এঙ্গেজ করে রাখবে অলওয়েজ। তবে হ্যাঁ, এক টাইপের দর্শকদের জন্য বানানো হয়েছে, অন্য টাইপের দর্শকরা বোর হবে এরকমটা কিন্তু না। মুভিটি এমনভাবেই বানানো হয়েছে যে সব টাইপের দর্শকরা পছন্দ করবে এই মুভিটিকে। আর যে বিষয়টিকে দেখানো হয়েছে সেই বিষয়টিকে কিন্তু সঙ্গে সঙ্গে এক্সপ্লেনও করা হয়েছে খুব সুন্দরভাবে, যাতে প্রত্যেকটা মানুষ খুব সহজভাবে বুঝতে পারে। আর এতে করে কি হয়েছে, একটা টাইপ নয় বরং সব টাইপের মানুষের কাছে এই মুভিটি পৌঁছে গেছে, যার জন্য এর ভ্যালুটাও অনেক বেড়ে গেছে। অসাধারণভাবে একটা ব্যালেন্স করেছে, এমনভাবে প্রথম থেকে চরিত্রটিকে না চাপে রাখা হয়েছিল, একটা সাসপেন্স ক্রিয়েট করা হয়েছিল, একটা টেনশন ক্রিয়েট করা হয়েছিল। মনে হচ্ছিল যে টেনশনটা শুধু ওনার নয়, সেটা আমাদেরও রয়েছে, মানে নিজেদের টেনশনটা যেন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আবার সেখান থেকে যখন বার করে আনা হয়, সেই দৃশ্যটাও কিন্তু তোমাদেরকে দারুণভাবে এন্টারটেন করবে, দারুণভাবে আনন্দ পাবে। দুলকার সালমান সেরা ভাই, সেরা, শুধু ছবি জুড়ে না মন জুড়েও আছে। লুক, ডায়লগ, প্রেজেন্টেশন, বিভিন্ন সিন, ইমোশনাল সিনের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো জাস্ট অসাধারণ। একটা সিন আছে তোমরা হয়তো দেখবে যে যেখানে পকেট ছিঁড়ে দেবে এবং সে ভাস্কর খুব কান্নাকাটি করবে, আর ইমোশনাল যে জায়গাটা প্রকাশ পাবে, সত্যি মন ছুঁয়ে যাবে। নেক্সট টাইম সে আবার এই সমস্ত থেকে বেরিয়ে যে চেঞ্জ হবে বা বদল হবে, সেই জায়গাটা কিন্তু দারুণ ছিল। প্রতিটা ক্যারেক্টার এতটা সুন্দরভাবে ব্যালেন্স করেছে, সত্যি অনেক মুভি আমরা দেখে থাকি, কিন্তু সব মুভির ক্ষেত্রে কিন্তু এই ব্যালেন্স ব্যাপারটা থাকে না। তো নিজেদের ক্যারেক্টারটাকে যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই ব্যালেন্সের ব্যাপারটা না কিছু কিছু মুভিতে রেয়ার থাকে। এখান থেকে স্টোরিটা স্টার্ট করা হয়েছে 1989 সাল, আমাদের সেই জায়গাতেই কিন্তু পৌঁছে দিয়েছে, মানে তোমরা সেটাই ফিল করবে। কোনো এক্সট্রা কিছু ব্যাপার নেই, কোনো লং করার নেই, আদার্স কিছু নেই। ব্যাকগ্রাউন্ড কোর্স খুব ভালো, খুব সুন্দরভাবে এক একটা প্লট সাজানো হয়েছে। কোথাও গিয়ে ড্রামা সিকোয়েন্সটা একটুখানি কমজোরি লেগেছে, বাট বাকি সব ঠিকঠাক। নেগেটিভ কিছু দিকের কথা যদি বলো, আমার একটা দিকই মনে হয়েছে যে টুইস্ট তো রয়েছে, পরতে টুইস্ট আছে, বাট প্রেডিকশন তোমরা খুব ইজিলি করতে পারবে, মানে মুভিটা দেখতে দেখতে তোমরা অলরেডি বলে দিতে পারবে যে এরপর কি আছে। তো কোথাও গিয়ে সেই টুইস্টের ব্যাপারটা, সাসপেন্সের ব্যাপারটা কোথাও গিয়ে যেন ব্রেক করেছে, ওয়ার্ক করেনি। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা প্রথম থেকে মুভিটা শেষ পর্যন্ত দেখতে দেখতে এতটাই ভালো লেগে যাবে যে আমরা এমন কিছু এক্সপেক্ট করে ফেলবো যেটা হয়তো এক্সপেকটেশনের থেকে একটু কম লেভেলে চলে যাবে, এইটুকুই ব্যাস। যদিও এটা কোনো নেগেটিভ দিক নয়, এটা নিজেদের এক্সপেকটেশনের উপর ডিপেন্ড করে। আর ফ্যামিলিগত যে ইমোশন ব্যাপারটা রয়েছে না, সেটাকে অনেকটা কৃত্রিম লেগেছে। এই কারণে মনে হচ্ছে যেন আরেকটু রিয়েলিস্টিক হলে বেটার হতো। ন্যাচারাল ব্যাপারটা ঠিক ওয়ার্ক করছে না। আর ওভারঅল খুব ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদেরকেও সাজেস্ট করবো যে এই মুভিটি দেখার জন্য। হ্যাঁ,
সবার একটু লেটে দেখেছি, কারণ এত মুভি বেরিয়ে গেছে যে একটার পর একটা মুভি নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে প্রত্যেকটা মানুষই। যারা আমরা রিভিউ করি বা আপডেট করি তাদের জন্য একটু চাপ থাকে সব ধরনের মুভি একসাথে দেখে ফেলাটা। তো চলো তোমরাও এটা দেখে নিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চটপট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। আজকের মতো টাটা।